প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিযোগ তুলেছিলেন কিছুদিন আগে। সেই অভিযোগের ব্যাপারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলছেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। একেবারেই বিপরীত ধর্মী বক্তব্য ডোনাল্ড লুর, এবং বলা যায় যে এটি প্রতিবাদের মতনই। তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা। ফলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই সরকার একটা পুলসিরাত অতিক্রম করছে এবং এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে। দুই পক্ষকে সন্তুষ্ট রাখার যে ফর্মুলা এতদিন শেখ হাসিনা মেনে চলেছেন, সেই ফর্মুলা আর কাজ করছে না। মাইন্ড কার্ড চিপায় পড়ে গেছে নাকি? এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা আমাদের এই সরকারেরও। ভারতকে রাখবে নাকি চীনকে রাখবে? এদিকে আবার ভারতের নরেন্দ্র মোদীর অবস্থানটাও কিন্তু বেশি একটা শক্ত না, নড়বড়ে। এখন ভারতকে হাতে রাখবে না চীনকে রাখবে, এখন এই নীতিতে রয়েছে। তার সাথে সাথে আবার ঠেলাঠেলি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে, যে কঠিন সিচুয়েশনে যে পড়তে চাইছে আমাদের এই সরকার। তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। এখানে প্রত্যেকটা জায়গায় প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু আমরা জানি কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেছে। কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সর্বশেষ এই বক্তব্য, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যেহেতু সরকার এখন অর্থনৈতিকভাবে প্রচণ্ড রকম চাপে আছে, ফলে তিস্তা প্রকল্প আপাতত চীনের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ চীনকে সন্তুষ্ট করে এখন সরকার চীনের কাছ থেকে লোন পাওয়ার চেষ্টা করছে। তারা ইতোমধ্যেই $5 বিলিয়ন তাদের কাছ থেকে চেয়েছে। ফলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই সরকার একটা পুলসিরাত অতিক্রম করছে এবং এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে। দুই পক্ষকে সন্তুষ্ট রাখার যে ফর্মুলা এতদিন শেখ হাসিনা মেনে চলেছেন, সেই ফর্মুলা আর কাজ করছে না। সফর সম্পর্কে সরকারের সিদ্ধান্তটা আমরা একটু দেখি, তাহলেই বুঝতে পারবো সরকার কতটা অস্বস্তির মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত এবং চীন সফর নিয়ে। ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 21শে জুন পূর্ণ দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন তিনি। ওই দিনে এই দেশটির পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বেইজিং সফরও চূড়ান্ত হয়েছে। আগামী 8ই জুলাই সরকার প্রধান দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন, ফিরবেন 10ই জুলাই। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে। সরকারের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে সব তথ্য নিশ্চিত করেছে। এরপর অংশটা ইম্পর্ট্যান্ট। জানিয়েছেন 21 ও 22শে জুন সরকার প্রধানের ভারত সফরের প্রস্তাবনা আসে দিল্লি থেকে। সে মতেই প্রধানমন্ত্রীর দপ্তরে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রস্তাবিত তারিখেই সফর বাস্তবায়নের নির্দেশনা পায় সেগুনবাগিচা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়। যেহেতু দিল্লি তারিখটি প্রস্তাব করেছে তাই প্রস্তাবিত তারিখেই তা বাস্তবায়নে জোর দিচ্ছে ঢাকা। অন্যথায় উভয় সরকার প্রধানের সুবিধাজনক তারিখ পেতে ফের নেগোসিয়েশন করতে হবে, এতে সফরটি পিছিয়ে যেতে পারে। ফলে প্রস্তাবিত তারিখ ধরেই এগুচ্ছে ঢাকা এবং এটা হওয়ার সম্ভাবনায় বেশি। স্মরণ করা যায় টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে গত শনিবার থেকে সোমবার ভারত সফরে ছিলেন প্রধানমন্ত্রী। 7ই জানুয়ারির বাংলাদেশে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর পূর্ণ দ্বিপক্ষীয় সফরে সরকার প্রধানের দিল্লি ও বেইজিং যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করাই ব্যাক টু ব্যাক সফরের লক্ষ্য। তবে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে তিস্তা নিয়ে কী আলোচনা বা সিদ্ধান্ত হয় সেদিকেই চোখ সবার। মূল বিষয়টা হচ্ছে চীন সফরের দিন তারিখটা ঠিক করেছে ঢাকা, দিল্লির কাছ থেকে সফরের তারিখের নির্দেশনা আসার পর। দিল্লি ঠিক করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন এবং সেই শিডিউল অনুযায়ী চীন সফরের তারিখ ঠিক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মানে সরকার প্রচণ্ড রকম একটা নার্ভাস সিচুয়েশনে আছে, কারণ চীন সফরের আগে তাকে যে কোনোভাবে ভারত সফর করতে হবে। এই কারণে বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছিল প্রথমে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, তারপর চীন সফরে যাবেন। কিন্তু চীন সফরের দিন তারিখ তারা বলতে পারছিল না, কারণ ভারত সফরটা কবে হচ্ছে সেটা তারা ঠিক করতে পারেনি। এবার যেহেতু ভারতের পক্ষ থেকেই সফরের দিন তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, ফলে এবার তারা চীন সফরের কথাটা জানাতে পারছেন। এবং মূল বিষয়টা হচ্ছে
তিস্তা প্রকল্প নিয়ে উভয় পক্ষ কিভাবে চাপ দেয় সরকার প্রধানের উপরে এবং সরকার প্রধান শেখ হাসিনা সেটা কিভাবে হ্যান্ডেল করেন সেটাই দেখার বিষয়। পাশাপাশি নতুন করে মংলা বন্দর নিয়ে একটা চাপ তৈরি হয়েছে সরকারের উপরে। চীনকে যদি আপনি এই দায়িত্ব নাও দেন, তারপরও ভারত এই দায়িত্ব পেলে চীন সেটা কোনোভাবেই ভালো চোখে দেখবে না। ফলে এখানেও সরকার একটা বিপদের মধ্যে আছে, কিভাবে চীন এবং ভারতকে তারা ব্যালেন্স করবে। পাশাপাশি যেটা বলছিলাম, দেশের অর্থনীতিকে কোনো রকমে বাঁচিয়ে রাখতে চীনের সাহায্য প্রয়োজন সরকারের। ফলে চীনকে সে কোনোভাবেই অখুশি করতে চাইবে না এই মুহূর্তে। অন্যদিকে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে ভারত, এই ব্যাপারটা এখন প্রতিষ্ঠিত সত্য। ফলে কোনো কারণে ভারত অখুশি হলে এই সরকারের ক্ষমতায় টিকে থাকাটাও কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিযোগ তুলেছিলেন কিছুদিন আগে। সেই অভিযোগের ব্যাপারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলছেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। একেবারেই বিপরীত ধর্মী বক্তব্য ডোনাল্ড লুর, এবং বলা যায় যে এটি প্রতিবাদের মতনই। তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা। তিনি বলছেন যে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আচ্ছা, কোন প্রেক্ষিতে? নিশ্চয়ই দর্শক মনে আছে, গত 23শে মে গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাজ্য গঠনের চেষ্টা চলছে বা চক্রান্ত চলছে। বলছেন যে এটা সহ যদি তিনি আরো কিছু দাবি মানতেন, তাহলে মানে তার জন্য কোনো চাপ বা ঝামেলা তৈরি হতো না। তো সেই প্রসঙ্গ নিয়ে ভয়েস অব আমেরিকার তিনি বক্তব্য দিয়েছেন বা সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ প্রসঙ্গে আরো অন্যান্য বিষয়েও তিনি অবতারণা করেছেন, কিন্তু এটার ব্যাপারে স্পেসিফিকভাবে বলেছেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। খবরে যেটি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী গত 23শে মে গণভবনে এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো দাবি করেন তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন, তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলা মুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বলেন, অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম, তাহলে আমার কোনো সমস্যা হতো না। এই বিষয়টি সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও নানা বিষয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে তিনি কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু লিখিত সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে? জবাবে ডোনাল্ড লু লিখেছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা। গত মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করেন ডোনাল্ড লু। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেন। সফরে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের মাঝে আস্থার জায়গা ফিরিয়ে আনা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, আমরা পেছনে নয় সামনের দিকে তাকাতে চাই। সেই সঙ্গে তিনি দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। ডোনাল্ড লুর সফরের পরপরই 20শে মে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে একটি ধারার অধীনে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন, এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ডোনাল্ড লু তার এবারের সফরে বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যারা 7ই জানুয়ারি নির্বাচন বয়কট করেছিল তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় বিরোধী দল ও সুশীল সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েন।
এসব বিষয় সহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতির বাংলাদেশের ভূমিকা ও গুরুত্ব নিয়ে ডোনাল্ড লু লিখিত সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে লু বাংলাদেশ সফরে অর্জন, দুর্নীতি বিরোধী লড়াই, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকট সহ নানা ইস্যুতে কাজ করার কথা বলেন। তিনি তার তো দর্শক, আপনারা দেখলেন যে এই যে এখানে যে এই সাকিব ভাই বলছে কথাগুলো, তারপরে আরো একটা ভিডিও রয়েছে, সেখানে দেখছেন যে আপনারা ভারতের সাথে এখন ভারত এবং চীন আমাদের যে এই ব্যবসায়িক পার্টনার, কিন্তু তারাই কিন্তু শক্তিশালী ব্যবসায়িক পার্টনার, বিভিন্নভাবে তারা ইনভেস্ট করে রেখেছে, বিভিন্নভাবে তো বন্দর টন্দর যা আছে, এই যে পদ্মা সেতু, বিভিন্নভাবে কিন্তু সেখানে ইনভলভ আছে। ভারত একদিকে, চীন একদিকে। এখন ভারতের মোদির অবস্থাও যে সংসদে কিন্তু এই যে প্রধানমন্ত্রী তিনি হয়েছেন কিন্তু নড়বড়ে একটা অবস্থা। এখন মোদির হাত রাখবে নাকি চীনের হাত রাখবে, এখন কোন বিষয়টা রাখবে, কোন দিকে কেমন হচ্ছে সেই বিষয়টা কিন্তু সাকিব ভাই তুলে ধরেছে। তার সাথে আর একটা ভিডিও দেখছেন, এরপর আরেকটা ভিডিও দেখছেন যেটাতে গিয়ে সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যে অভিযুক্ত করেছেন সেটি মিথ্যা, যে তাদের কোনো খ্রিস্টান রাষ্ট্র বানানোর কোনো মিশন নেই, এইগুলো তারা জানিয়ে দিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপনারা শুনতে পাচ্ছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।